বাংলাদেশের ছোট্ট বক্তা, নাম তার রফিকুল্লাহ মাদানী। নাম শুনেছেন? রফিকুল ইসলাম মাদানী অল্প বয়সের একজন ছেলে, যাকে পিচ্চি বক্তা হিসেবে বলে। তিনি গতকালকে ডবল বিয়ে করেছেন। আলহামদুলিল্লাহ। ডবল বিয়ে করাতে বাংলাদেশের অনেক মিডিয়াগুলোতে কথা আসতেছে, হুজুরেরা কেন এত বিয়ে করে, হুজুরদের কি চরিত্র খারাপ? আচ্ছা বলেন তো, বিবাহ করলে চরিত্র খারাপ হয়? বিবাহ করলে চরিত্র আরো উত্তম চরিত্র হয়। বিবাহ করা, আল্লাহ তাআলা একটা পুরুষকে তার যদি 4টি গুণ থাকে, সে 4টি বিবাহ করার অধিকার আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। একটা পুরুষ মানুষ যদি তার শারীরিক গঠন ঠিক থাকে, তার আর্থিক সম্পদ ঠিক থাকে, তার যদি ইনসাফের বিচার যদি তার কলিজায় থাকে, সে তার যদি 4টি স্ত্রীকে 4টি জায়গার মতো যদি ব্যবস্থা রাখে, সে 4টি বিবাহ করার অধিকার আল্লাহ তাআলা ইসলামে দিয়েছেন। একটা পুরুষ যদি বিবাহ করে একাধিক, তাকে কখনো গালিগালাজ করা যাবে না, তাকে কটূক্তি করা যাবে না, তাকে ছোট বলে মন্তব্য করা যাবে না। তাহলে আল্লাহর কোরআন এবং নবীর হাদিসকে অবমাননা করা হবে। কারণ আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক বিবাহ করেছেন, নবীর সাহাবায়ে কেরাম একাধিক বিবাহ করেছেন, তাবিঈন তাবিঈন মুস্তাফিজিন সিদ্দিকিন সালিহিন শুহাদায়ে কেরাম একাধিক বিবাহ করেছেন। বিবাহ মানুষের চরিত্রটাকে কন্ট্রোল করে, বরঞ্চ বিবাহ করার মতো আল্লাহ তাআলা যাকে তৌফিক দিয়েছেন সে যেন বিবাহ করে নেয়। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বোনেরা আমার, আজকে এই রফিকুল ইসলাম মাদানী, আজকে আমাদের সেই ভাইটি বিবাহ করে লাইফের মধ্যে এসে দেশবাসীর কাছে বলেছেন, বিবাহ করব আমি, বাসর করব আমি, মিষ্টি খাবো আমি, আর তোমরা মগার দল, তোরা খালি প্রচার করবি। আমরা খালি প্রচার নিয়ে ব্যস্ত। বাংলাদেশের মানুষের আমি কিছুই বুঝি না। বাংলাদেশের মানুষ একটা ডিগ্রি আল্লাহ তাআলা অর্জন করার তৌফিক দিছে, সেই ডিগ্রিটা খুব দামি ডিগ্রি মনে হয়। বলে কি ডিগ্রি? মানুষের বদনাম গাওয়া ডিগ্রি, মানুষের নামে অপপ্রচার করা ডিগ্রি আল্লাহ তাআলা বাংলাদেশের মানুষকে বেশি যোগ্যতা দিছে। সকালবেলা উঠেই আমার চরিত্র হয় মানুষকে নিয়ে, নিজের চরিত্রের দিকে কেউ কোনোদিন তাকায় না। নিজের চরিত্রটা কয় নম্বর, এটার দিকে তাকায় না, খালি মানুষের কথা নিয়েই খালি গেলনা শেখায়। অথচ এটা যে বড় পাপের মধ্যে একটা বড় পাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি জানতো যে মানুষের অপপ্রচার করা, মানুষের গেলনা শেখায়ত করা কত পাপ, তাহলে সে কোনোদিন এই পাপটা করতো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেটা কেমন হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে এক শ্রেণী মানুষের নামাজ নিয়ে দাঁড়াবে, এক শ্রেণীর মানুষ রোজা নিয়ে দাঁড়াবে, এক শ্রেণীর মানুষ যাকাত প্রদান করবে, হজ দিয়েছে, কালেমা পড়েছে, সব ভালো কাজ করেছে, কিন্তু কিয়ামতের ময়দানে সেই ব্যক্তিটাই হবে সব থেকে অসহায় এবং সব থেকে বড় বড় বিপদেই। বলে কেমন? বলে যেই মানুষটা হজ করেছে, নামাজ পড়েছে, যাকাত দান করেছে, ওসর দিয়েছে, ইসলামের ভালো ভালো কাজগুলো করেছে, কিন্তু এই মানুষটা মানুষের গেলনা শেখায়ত বেশি গাইছে, মানুষের বেশি বেশি করে অপবাদ গাইছে। এই মানুষটা যতগুলো অপবাদ মানুষটার করেছে, যেই মানুষটার অপবাদ গাইলো, যেই মানুষটার গেলনা শেখায়ত গাইলো, ওই মানুষটার পাপগুলো এই বান্দার বদ আমল নামায় আসে, আর তার ভালো আমলগুলো ওই মানুষটার আমল নামায় চলে যায়। সারা দিনের নামাজ, মসজিদে নামাজ পড়ার পরে যদি মসজিদের ভিতর থেকে বাহির হইয়াই বলে এই ইমাম সাহেব ভালো না, মুয়াজ্জিন সাহেব ভালো না, মসজিদের কমিটি ভালো না, এইভাবে বদনাম, মসজিদ থেকে বাহির হইয়াই একেবারে বদনাম শুরু। ইমামের সূরা কেরাত ভালো না, ইমামের কণ্ঠ ভালো না, ইমামের অমুক অমুক দোষ, শুরু হয়ে গেল একেবারে বদনাম, মানুষের গেলনা শেখায়েত গাওয়া। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, শুকরের গোশত খাওয়া যেমন হারাম, মৃত্যু জীবের গোশত খাওয়া যেমন হারাম, কোন অন্য ভাইয়ের অনুপস্থিতিতে কোন মানুষের কথা বলাও তেমন হারাম। যে মানুষের গেলনা শেখায়েত গায়, সে যেন মৃত্যু জীবের গোশত খাইল, নিজের মৃত্যু ভাইয়ের রক্ত চুষে খালো। এত বড় একটা পাপ, এত বড় একটা গুনাহ আমরা কেন করব? রফিকুল্লাহ মাদানী একজন পিচ্চি বক্তা, তিনি একজন জুয়ান মানুষ, দেখতে ছোট, কিন্তু তার যোগ্যতার মাকাম আল্লাহ তাআলা অনেক বড় করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। বাংলাদেশের অসংখ্য উলামায়ে কেরাম তার ভক্ত, আমি নিজেও তার ভক্ত, আলহামদুলিল্লাহ বলে। রফিকুল্লাহ মাদানীকে, তাকে বাংলাদেশে ফুলের মালা দেওয়া দরকার, যে আল্লাহ তাআলা এমন একটা ছেলে 2টা বিবাহ করার যোগ্যতা রাখছে।
তো তার নামে বদনাম করা, তার নামে শেখায়াত করা, তার নামে বাজারও গেলনায় করা, এগুলো কি দরকার ভাইয়েরা আমার, বন্ধুরা আমার? না, এগুলো দিয়ে কোনোদিন আমাদের উপকার হবে না, বরঞ্চ আমাদের ক্ষতি হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কয়েকটি পাপের কারণে মানুষের চেহারার মধ্যে নূর নষ্ট হয়ে যায়, নূরগুলো চলে যায়। আর কয়েকটি ভালো আমলের কারণে মানুষের চেহারার মধ্যে আল্লাহ তাআলা একটা নূরের তাজাল্লি দিয়ে দেয়। কয়েকটা পাপের কারণে মানুষের চেহারা থেকে ধীরে ধীরে নূর চলে যায়। তার মধ্যে একটি অপরাধ হচ্ছে মানুষের গীবত গাওয়া, মানুষের গেলনা করা, মানুষের শেখায়েত করা, মানুষের নামে অপপ্রচার করা। একটা মানুষের যদি অপরাধী হয়ে যায়, সেই মানুষটাকে সামনাসামনি বলায় এটা মুসলমানের দায়িত্ব, কিন্তু পিছনে বলা যাবে না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী মসজিদে নববীর বারান্দায় তিনি খেজুর বিতরণ করতেছেন। খেজুর, বাটা বাংলায় বলা হয় তাবারক। খেজুর দিচ্ছেন একজন সাহাবী, আর অন্যান্য সাহাবায়ে কেরামেরা খেজুর হাদিয়া হিসেবে গ্রহণ করতেছেন আর বলতেছেন, সাহাবী তোমার কি এমন সুসংবাদ যে তোমার পক্ষ থেকে তুমি তবারক দিচ্ছ, শুকরানা দিচ্ছ, হাদিয়া দিচ্ছ? নবীর সাহাবী হাসি দিয়ে বলেন, আমার নামে একজন গেলনা শেখায়েত গাইতেছে, এই জন্য আমি তবারক দেই। নবীর সাহাবী বলে, তোমার নামে শেখায়েত, তোমার নামে বদনাম, তোমার নামে অপপ্রচার করা ব্যক্তির নামে তুমি তাবারক দাও, এটা কি এমন খুশির সংবাদ আছে? সাহাবী ডাক দিয়া বলে, আমি আল্লাহর নবীর কাছে শুনেছি, যারা আমার নামে অপপ্রচার গায়, যারা আমার নামে গেলনা শেখায়েত গায়, যারা আমার নামে অন্যের কাছে যায় চকলখুরি করে, আমার গোনাগুলো তার কাছে যাবে আর তার জীবনের ভালো আমলগুলো আমার কাছে আসবে। এই জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে বলতেছি, আল্লাহ, যিনি আমার নামে গেলনা শেখায়েত গাইতেছে, অপপ্রচার করে, তিনি তো আমার উপকারই করতেছেন, তিনি তো আমার ক্ষতি করতেছেন না। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মানুষ যদি মানুষ জানতো এটা কত বড় পাপ, এটা কত বড় অপরাধ, এটা কত বড় জঘন্যতম অপরাধ, মানুষের গেলনা করা, মানুষের অপপ্রচার করা, মানুষের কথা অন্যের কাছে লাগিয়ে দেওয়া। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কাছে, আল্লাহর নবী বলেন, এ সাহাবীরা, আল্লাহর জমিনের উপর, আসমানের নিচে সব থেকে বড় সওয়াবের কাজ কি তোমাদের কাছে বলবো? নবীর সাহাবায়ে কেরামেরা হচ্ছেন সওয়াবের ভিখারি। একটা নেকির জন্য তারা পাহাড়ে চড়ে, একটা সওয়াবের জন্য তারা পাহাড়ের নিচে যায়, সওয়াবের ভিখারি হিসেবে তারা কাঙ্ক্ষিত। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন আল্লাহর জমিনের উপর, আসমানের নিচে সব থেকে বড় সওয়াবের নাম কি? আল্লাহর নবী বলেন, দুই ভাইয়ের ঝগড়া, দুই ভাইয়ের দ্বন্দ্বকে যারা মিটিয়ে দেয়, আল্লাহর নবী বলেন, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সব থেকে ভারী সওয়াব হলো এটা। আর আমরা কি করি? দুই ভাইয়ের ঝগড়াকে আরো বেশি লাগিয়ে দেই, স্বামী স্ত্রীর ঝগড়াকে না মিটাই দিয়ে আরো বেশি লাগিয়ে দেই, পাড়া প্রতিবেশীর মধ্যে ঝগড়া লাগছে, এটাকে মিটাই না দিয়ে আরো বেশি লাগিয়ে দেই। আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ভাইয়ের ঝগড়াকে যারা মিটাই দেয়, আসমানের নিচে জমিনের উপরে সবথেকে বড় সওয়াব হচ্ছে এই সওয়াবের কাজ। সুবহানাল্লাহি বিহামদিহি। দুই নাম্বার সওয়াব হচ্ছেন মানুষ মারা গেলে তার মৃত্যুর জানাজা নামাজ, উহুদের সমতুল্য সওয়াব। এক কেরাত সওয়াবের কথা আল্লাহ রাসূল বলছেন, মানুষ এটা কখনো সওয়াব মনে করি না। আল্লাহ রাসূল বলেন, কোন মুসলমান ব্যক্তির নামাজে জানাজায় যদি কোনো মুসলমান শরীক হয়, আল্লাহ নবী বলেন তার আমল নামায় এক কেরাত সওয়াব আল্লাহ তাআলা তাকে দান করবেন। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এক কেরাত সওয়াবটা কি? আল্লাহর নবী বললেন, উহুদ পাহাড়টা যত বড় লম্বা চওড়া, এমন বড় লম্বা চওড়া স্বর্ণ মুদ্রা আল্লাহর রাস্তায় দান করলে যে সওয়াব আল্লাহ দিবে, একজন মুসলমান হয়ে মুসলমানের জানাজা নামাজে গেলে সেই সওয়াব আল্লাহ দান করবে। ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাস্তায় যাচ্ছি, একটা মুসলমানের জানাজা নামাজ হচ্ছে, ওই জানাজা নামাজ তার তাকবীরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে সর্বোচ্চ 5 মিনিট থেকে 4 মিনিটের মধ্যেই জানাজা নামাজ। 4 মিনিটে একটা উহুদের মতো স্বর্ণ মুদ্রা দান
দান করার সওয়াব এই 4-5 মিনিটের মধ্যে আমরা পেতে পারি, তাহলে এত বড় সওয়াব আমরা কেন কামাই করব না? আমাদের আকাবিরগণ আমাদেরকে আমাদের স্লোগান শিখিয়েছেন। স্লোগানটা হচ্ছে, গোনা যত ছোট হোক জীবনও গোনার ধারেও যাব না, নেকি যত ছোট হোক নেকি কোনোদিন ছাড়ব না, নেকি ধরব গুনাহ ছাড়ব, নেকি ছাড়ব না গুনাহ করব না। আল্লাহ যেন আমাদের এই দেশের সকল যুবকদেরকে বেশি বেশি করে নেকি কামাই করার আর গুনাহ থেকে দূরে থাকার তৌফিক দান করেন, আমিন।